একজন ব্যক্তি একটা জানালা বানাইতেছে, বিল্ডিং এর জানালা বানানোর সময় নিয়ত করলো আমি এই জানালা বানাবো হাওয়া বাতাস খাওয়ার জন্য। বলেন ওই জানালা দিয়ে হাওয়া বাতাস আসে না নাই? আসে। হাওয়া বাতাস খায় কি খায় না? কিন্তু আরেকজনে বিল্ডিং বানানোর সময় নিয়ত করলো আমি এই জায়গায় জানালা বানাবো, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আযানের জবাব দিতে পারবো, আযানের আওয়াজে আমার ঘুম ভাঙবে, এই জন্য আমি জানালা বানাবো। বলেন এবার জানালার দিয়ে আযানের আওয়াজ আসে কি আসে না? সওয়াব হয় কি হয় না? এদিক দিয়ে বাতাস মনে হয় খায় না? তাহলে বাতাসও পাইলো, আবার সওয়াবও পাইলো, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার প্রত্যেকটা কাজগুলো এমন, আমি যদি একটু নিয়তটা চেঞ্জ করে প্রত্যেকটা কাজের সাথে রাসূলের সুন্নাত মিলায়ে দেই, যেমন ব্যবসা করা, প্রত্যেকটা কাজ তো বলা সম্ভব না অল্প সময়ে, একটা দুইটা বলি আপনাদেরকে। যেমন ব্যবসা করা, নবীজি বলেন কোন ব্যবসা যদি আমার সুন্নাত মোতাবেক করা হয় তাহলে কি হবে? আত-তাজিরুস সুদুকুল আমিন। কোন ব্যবসায় যদি সৎ হয়, আমানতদার হয়, মিথ্যা বইলা মাল বিক্রি করে না, কাউকে ধোঁকা দিয়া মাল বিক্রি করে না, 2 নম্বর প্রোডাক্টকে 1 নম্বর বইলা বিক্রি করে না, মিথ্যা কসম দিয়া ব্যবসা করে না, ওজনে কম বেশি দিয়া ব্যবসা করে না, নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ জান্নাতে রাখবেন। কার সাথে? মান নবিয়্যিন, নবীদের সাথে ওই ব্যবসায়ী জান্নাতে থাকবে। ওয়াসসিদ্দীকিন, সাহাবায়ে কেরামদের সাথে ওই ব্যবসায়ী জান্নাতে থাকবে। ওয়াশুহাদা, গলা কাটা শহীদদের সাথে। আল্লাহ একজন দুনিয়াদার ব্যবসায়ীকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইছে এমন একজন ব্যক্তির সাথে দুনিয়াদার ব্যবসায়ীকে জান্নাতে রাখবে। আরে খাই বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, আরে খাই বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে দেখলাম একজনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইল, আল্লাহর জন্য জীবন দিল, মাগার ওর মাকাম যেই জায়গায়, আরেকজনে পেট চালানোর জন্য ব্যবসা করলো, ওর মাকামও সেই জায়গায়। আমার কথা না নবীজির কথা। একজনকে আল্লাহ নবী বানায়া পাঠাইলো, ওই নবীর মাকাম জান্নাতে যেই জায়গায়, তার কাছাকাছি থাকতে একজন দুনিয়াদার ব্যবসায়ী। আমার কথা না নবীজির কথা। কেন এই ব্যবসাটা নবীজির, এই ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবে কেন? বলে আমার রাসূলের সুন্নাত মোতাবেক ব্যবসা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আমি সুন্নাত মোতাবেক করি, দুনিয়ার প্রত্যেকটা কাজকে নেকিতে রূপান্তরিত করে দিবেন কে? তার মানে আমি 60 বছর আমি রাসূলের সুন্নাত মোতাবেক ব্যবসা করলাম, চাকরি করলাম, বাণিজ্য করলাম, টয়লেট করলাম, খানা খাইলাম, সবকিছু রাসূলের সুন্নাত মোতাবেক যদি হয়ে যায়, আমার সারা জিন্দেগিতে কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, কোনো দুনিয়াবি কাজ খুঁজে পাওয়া যাবে না, দুনিয়াদার হিসাবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, আমি একজন ইবাদতগুজার বান্দা হিসাবে, আল্লাহ ওয়ালা হিসাবে দাঁড়াই। এজন্য ভাই সুন্নতি জিন্দেগি গড়তে পারবো তো ইনশাআল্লাহ।